ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে টপিক থেকে 2025 সালে মাধ্যমিকে 100% অঙ্ক আসবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা বিস্তারিত কোনো আলোচনা করব না, আমরা আলোচনা করব একদম মেন টপিক নিয়ে। তো এই ভিডিওটি একদম পুরোটাই দেখবে, কারণ আশা করি এইখান থেকে তোমাদের কিন্তু অঙ্ক দিবে। একদম বেছে বেছে কয়েকটাই অঙ্ক আমরা করব, 4টে থেকে 5টা অঙ্ক করব, একটা অঙ্ক তুমি কিন্তু কমন পাবে। তাই যারা অঙ্কে ভয় পাচ্ছ বা অঙ্কে আমার বেশি নাম্বার আসবে না, এই চিন্তা কিন্তু এবার তোমরা মাথা থেকে ঝেড়ে ফেলো। এই তোমাদের এই যে কটা দিন আছে, এই কয়েকদিনের মধ্যে যেগুলো যেগুলো বলবো সেই অঙ্কগুলো তুমি যদি করে যেতে পারো, তাহলে কিন্তু তুমি মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারবে। আমরা যেখান থেকে 3 নম্বরের কোয়েশ্চেন তোমাদের আসবে সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই তোমরা জানো যে বড় প্রশ্নের মধ্যে তোমাকে বীজগণিতের সমীকরণ থেকে একটা অঙ্ক আসবে, অর্থাৎ এই যে অধ্যায় তোমাদের পেজ নাম্বার কত, 11 নাম্বার পেজ নাম্বার, অর্থাৎ এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই পোর্শন থেকে কিন্তু একটা অঙ্ক আসবে। তাই আমি যে 4টে অঙ্ক বা যে 5টা অঙ্ক আমরা করব, সেই 5টা অঙ্ক তুমি যদি করে যেতে পারো, তাহলে 100% তুমি একটা অঙ্ক কিন্তু কমন পাবে। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে দেখো এবং ওই অঙ্কগুলোই তুমি কিন্তু প্র্যাকটিস করে যাও। দেখো, আমরা প্রথম যে অঙ্কটা করব 4-এর 15 নম্বরের অঙ্ক। 4-এর 15 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ 4-এর যে 15 নম্বর, সে 4-এর এই 15 নম্বর অঙ্কটা কিন্তু আমরা করব। এই অঙ্কটা দেখো তোমাদের কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলেছে যে x + 3 বাই x - 3 প্লাস 6 x - 3 বাই x + 3 ইকুয়াল টু কত, 5। এই তোমাকে সমীকরণ বলে দিয়েছে। তাহলে এই সমীকরণটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কটা আমরা করবো কি করে, তুমি ধরে নাও যে ধরি যে x + 3 বাই x - 3 ইকুয়াল টু y বা a ধরে নাও, আমি a ধরে নিচ্ছি। তাহলে এবার দেখো তাহলে কী হবে সমীকরণটা, তাহলে সমীকরণটা হবে a প্লাস 6 ইন্টু এটা দেখো অনন্য এটা, তাহলে এটা কি লিখতে পারি 1/a ইকুয়াল টু কত 5, বা এ লসাগু কত হবে a, তাহলে a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল কত 5। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কত হবে a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল কত 5a, বা a স্কোয়ার 5 এটা এদিকে নিয়ে এসো, তাহলে -5a প্লাস 6 ইকুয়াল কত 0। তাহলে এবার এটা দেখো মিডল টার্ম যদি করি, তাহলে a স্কোয়ার 6কে যদি ভাঙি তাহলে কত 3 + 2, তাহলে 3 + 2 ইন্টু a প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এটুকু আশা করি তুমি বুঝতে পেরেছ, এটুকু তো অসুবিধা নাই। এবার দেখো আমরা কি করি, এটাকে গুণ করেছি, তাহলে 3a - 2a প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে যদি a কমন নিই তাহলে a - 3, এখান থেকে 2 কমন নিই তাহলে a - 3 ইকুয়াল টু কত 0। এবার দেখো এখান থেকে a - 3 কমন, তাহলে a - 3 কমন, তাহলে কত a - 2 ইকুয়াল টু কত 0। দেখো তুমি জানো যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে তারা কি হবে, পৃথক পৃথকভাবে তারা এটা 0 অথবা এটা 0। তাহলে দেখো a - 3 ইন্টু a - 2 ইকুয়াল 0। তাহলে দুটো পদের যদি গুণফল 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, হয় a - 3 ইকুয়াল 0 অথবা a - 2 ইকুয়াল 0। দেখো এটা তুমি জানো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a সমান কত 3। এবার দেখো এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এর মানটা কত যে x + 3 বাই x - 3 ইকুয়াল টু 3। এবার দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে কত 3x - 9 ইকুয়াল টু x + 3, বা এক্সটা দিকে নিয়েছি আর এই 9টাকে এই ডান দিকে নিয়েছি, তাহলে 3x - x, তাহলে 9 প্লাস কত 3, তাহলে 2x ইকুয়াল টু কত 12, তাহলে x সমান কত 6, তাহলে x সমান কত 6 পেয়ে গেলাম। আবার দেখো
এখানে আমরা কি করবো, এর মান বসিয়ে দেবো। এখানে একটু লিখে দেবো যে যেহেতু এ সমান সমান কত, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। আবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, বা তাহলে এখানে আবার এর মান বসিয়ে দেবো। তাহলে এর মান কত, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, আর এই টুটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এখানে আমরা বলে দেবো যেহেতু যে এ সমান সমান কত, এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি, এটা বলে দিলাম। তাহলে বা এবার কোনে কোনে গুণ করো, তাহলে টু এক্স মাইনাস সিক্স ইকাল টু এক্স প্লাস থ্রি। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এক্সটাকে বাম দিকে নিয়ে এসো আর ছয়টাকে ডান দিকে নিয়ে এসো। তাহলে টু এক্স মাইনাস এক্স, সিক্স প্লাস থ্রি, তাহলে এটা কত হবে, এক্স মাইনাস নাইন। তাহলে দেখো এক্সের মান কত পেলাম, ছয়, এবং এখানে কত পেলাম, নয়। দেখো তোমরা কিন্তু এটা মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমরা লিখবে যে নির্ণয় সমাধান যে এক্স সমান সমান ছয় ও নয়, এই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা লিখবে পরীক্ষার খাতাতে। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যদি এই 3-3 পেতে যাও, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা অবশ্যই করে যেও। তাহলে আমরা এবার পরের যে অঙ্কটা করব, সেই পরের অঙ্কটা তোমার হলো এই 16 নাম্বার। এবার দেখো এই অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে অনেকবার এসছে। তোমরা যদি সালের প্রশ্ন যদি ভালো করে খুলে দেখো, কিন্তু এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার কিন্তু খুব একটা চান্স আছে। তোমরা কিন্তু এই অঙ্কটা করবো। তাহলে এই অঙ্কটা খুব সহজে আমরা কিন্তু করতে পারি। তাহলে আমরা প্রথম কাজ কি, যে 1/x-টাকে আমরা কি বাম দিকে নিয়ে চলে আসবো। তাহলে এটা কত, a প্লাস বি প্লাস এক্স মাইনাস কত 1/x সমান সমান 1/a প্লাস 1/b। তাহলে দেখো এখানে লসাগু কত হবে, a প্লাস বি প্লাস এক্স, এটা তার লসাগু হবে। তাহলে দেখো এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো ভাগফল কত হবে, এক্স। তাহলে এক্স এই মাইনাস আছে বলে আমরা কি করবো, এই ব্র্যাকেটটা দেবো। তাহলে আমরা কি জানি, এই হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দেখো ভাগফল এটা, তাহলে এই ভাগফলের সাথে দেখো 1 গুণ করতে হয়। তাহলে a প্লাস বি প্লাস কিন্তু এক্স পেলাম। এখানে দেখো লসাগু কত, এ বি, তাহলে এটা কত হবে, বি প্লাস এ। তাহলে এবার দেখো যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কি ব্র্যাকেট তুলবো, তাহলে মাইনাস আছে, তাহলে এটার কি হবে, পুরোটার কি হবে, সাইন তোমার চেঞ্জ হবে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু কত, এক্স সমান সমান কত, এ প্লাস বি বাই কত, এ বি। এখানে দেখো তাহলে আমাদের কী দাঁড়ালো, এক্স এস কেটে গেলো, আর এ দুটো থেকে দেখো মাইনাস কমন নিচ্ছি। তাহলে এ প্লাস বি কমন, আর নিচে কত হবে, এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স সমান সমান এ প্লাস বি এ বি। এবার দেখো দুই দিকে দেখো এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি কী করবো, মনে মনে ভাগ করে দেবো। তাহলে -1 এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার 1/a/b। তাহলে এখানে এ প্লাস বি নট ইকাল টু 0, কারণ এ আর বি যে কোনো তোমার কি সংখ্যা, তাই এদের যে যোগফলটা সেটা কোনো সময় 0 হতে পারে না। এবার দেখো যদি কোনাকুনি গুণ করি, তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এ বি, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এবার দেখো এটা সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকাল 0, এ বিটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে দেখো এখান থেকে এক্স কমন, তাহলে এক্স সমান সমান এ, এখান থেকে দেখো বি কমন, তাহলে এক্স প্লাস এ ইকাল টু 0। এবার দেখো এইটা আর এইটা কি একই, তাহলে এটা কমন চলে যাবে। তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকাল টু কত, 0। তাহলে আমরা বলতে পারি যে হয় এক্স প্লাস এ ইকাল টু 0 অথবা এক্স প্লাস বি ইকাল টু 0। তাহলে বা এক্স সমান সমান মাইনাস এ, এক্স সমান সমান মাইনাস বি। আর অতএব যে নির্ণয় সমাধান যে এক্স সমান সমান মাইনাস এ ও মাইনাস বি। তাহলে দেখো আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো, যে অঙ্কটা আমরা কত সহজে করে নিতে পারলাম। আর তুমি যদি এইভাবে করতে পারো, তাহলে কিন্তু তুমি 3-3 100% কিন্তু পাবে। তাহলে এটা আমরা করলাম কত, এটা দেখো আমরা যে 16 নম্বর চারের যে 16 নম্বর দাগের, সেই 4-এর 16 নম্বর দাগের অঙ্কটা করলাম। এইবার দেখো আমরা যে অঙ্কটা
করব খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কিন্তু তোমার এই 18 নম্বর দাগের যে অঙ্কটা, সেই 18 নম্বর দাগের অঙ্কটাও কিন্তু আমরা করব। এবারে দেখো এইটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো এই 15 আর 17 প্রায় সেম টু সেম একই অঙ্ক, তাহলে এটাও যদি পারো তাহলে এটাও কিন্তু তুমি পারবে, নিজে ট্রাই কিন্তু করবে। কিন্তু আমরা করলাম 15, 16 এবং কি 18, তার সাথে তুমি হালকাভাবে তুমি দেখে যেতে পারো এই 17 নম্বর অঙ্কটা। তাহলে 18 নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য বেশ বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 1/x মাইনাস এক্স প্লাস বি সমান সমান 1/a বাই এ প্লাস বি। এবার দেখো এই অঙ্কটা তোমাকে একটু চেঞ্জ করে দিতে পারে। কেমন তোমার চেঞ্জ করতে পারে? তোমার চেঞ্জ করতে পারে, দেখো 1/x প্লাস 1/a প্লাস বি ইকুয়াল 1/a প্লাস এক্স প্লাস বি। অঙ্কটা তোমাকে এইভাবেও কিন্তু দিয়ে দিতে পারে, অর্থাৎ এটাকে এইদিকে এটাকে এইদিকে, তোমাকে একটা লাইন কিন্তু এক্সট্রা করতে হবে, তোমাকে চেঞ্জ করে নিতে হবে। অঙ্কটা তোমাকে এইভাবে দিতে পারে, অঙ্কটা এইভাবেও দিতে পারে, তাই তুমি কোনো মতে তুমি কি ঘাবড়াবে না, তুমি ভালো করে অঙ্কটা দেখবে, তারপর তুমি কি করবে সেকেন্ড লাইনে তুমি তার পক্ষান্তর করে নিবা, তাহলে তোমার কী হবে, অঙ্কটা তোমার কি বুঝতে সুবিধা হবে। এবার দেখো আমরা অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো লসাগু করতে হবে এক্স, তাহলে এক্স প্লাস বি, এতে কিন্তু লসাগু হয়ে গেল। তাহলে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল এটা হবে, তাহলে এই ভাগফলের সাথে কী হবে 1 গুণ, তাহলে কত এক্স প্লাস বি, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিলাম, তাহলে ভাগ করলে এটা দিয়ে যদি ভাগ যদি করি তাহলে এক্স, তাহলে এখানে এক্স তোমার থেকে গেল। এখানে দেখো তাহলে লসাগু এ ইন্টু এ প্লাস বি, তাহলে এটা এ প্লাস বি মাইনাস এ। এবার দেখো এক্স প্লাস বি মাইনাস এক্স গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স সমান সমান, দেখো এখানে এ কেটে গেল, অনলি বি, তাহলে এ প্লাস বি পেয়ে গেলাম। এবার দেখো এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে বি থাকলো, তাহলে এ ইন্টু এ প্লাস বি। এবার দেখো দুই দিকটা বি বি ক্যান্সেল, তাহলে 1/x স্কোয়ার প্লাস বি এক্স 1/a প্লাস বি, যেখানে আমরা বলতে পারি বি নট ইকুয়াল টু 0, কারণ বি যে কোনো একটা সংখ্যা, তাই এর মান 0 হতে পারে না। তাহলে এবার দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে কত এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এবার দেখো এটা যদি গুণ করি তাহলে কত এ স্কোয়ার প্লাস কত এ বি, এটা গুণ করে বসিয়ে দিলাম। এবার দেখো এই টোটাল যে পার্ট, এই টোটাল পার্টটাকে আমরা কি হচ্ছি এই বাম দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ পক্ষান্তর করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাজিয়ে নিলাম, বি এক্স মাইনাস কত এ বি ইকুয়াল টু কত 0। এটা দেখো সূত্র, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এখানে দেখো বি কমন, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু কত 0। এবার দেখো তাহলে দুই দিক থেকে দেখো এক্স মাইনাস এ কিন্তু কমন, তাহলে এক্স মাইনাস এ কমন চলে গেল, তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কী বলতে পারি যে হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স সমান সমান এ, এক্স সমান সমান তাহলে মাইনাস এ মাইনাস বি, তাহলে এক্স সমান সমান মাইনাস যদি কমন নিই তাহলে এ প্লাস বি। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান এ ও মাইনাস এ প্লাস বি। তাহলে এই হলো তোমার কি যে 18 নম্বর অঙ্কটা। এই 18 নম্বর অঙ্কটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও কিন্তু আসতে পারে, কারণ আমি যে 4টে বা 5টা অঙ্ক বলবো সে 4টে বা 5টা অঙ্ক তুমি যদি করতে পারো 100% কিন্তু একটা 3 নম্বর অঙ্ক কিন্তু তুমি পাবেই। এবার দেখো আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা হলো x minus 1 x minus 2 plus 1 by x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 x minus 4 equal to 1/6। এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করব। আগে তোমাকে এই দেখো এই জায়গাটা তোমাকে কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে যে এই যে বিয়োগ আকারে এইটাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি কি না, এটা একটু ভালো করে চেক করে নিও। তাহলে এটা দেখো এক্স মাইনাস 3 মাইনাস 1/x minus 2, আর এটা কত হবে এক্স মাইনাস 4 মাইনাস 1/x minus 3 ইকুয়াল টু 1/6। এবার দেখো এই অঙ্কটা আমরা দেখো কী করতে পারি। দেখো এই অংশ কেটে গেলো, এই অংশ কেটে গেলো, তাহলে তোমার থাকলো কত এই পার্ট আর এই পার্ট, তাহলে
1/x-4 1/x-1 ইকুয়াল টু 1/6। এটা দেখাবে আমরা লসাগু করছি, তাহলে লসাগু করতে হবে x-4 ইন্টু x-1, তাহলে এটা করতে হবে x-1। যেহেতু মাইনাস আছে তাই তুমি এখানে ব্র্যাকেট দিয়ে এটা লিখলে তাহলে তোমার ভুলটা কম হবে। তাহলে x-1 মাইনাস এক্স প্লাস 3 এর যদি গুণ করি তাহলে x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে এটা দেখো, তাহলে তোমার x² আলো, তাহলে এখানে 2 এটা 4 হবে, তাহলে এটা কত হবে 3, তাহলে x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে x² মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 18। তাহলে x² মাইনাস 5x এই 18টাকে দেখো তুমি বাম দিকে নিয়ে এসো, তাহলে 4 মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 5x, তাহলে এটা কত 14 ইকুয়াল টু 0। এবার দেখো এটা যদি ভাঙি 14কে 7 × 14, তাহলে x² তাহলে কত হবে 7 মাইনাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিই, তাহলে x মাইনাস 7, এখানে 2 যদি কমন নিই তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 7 ইন্টু কত x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো পদে গুণফল 0, তার আমরা বলতে পারি যে হয় x মাইনাস 7 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান 7, আর এখানে আমরা বলতে পারি যে x সমান সমান মাইনাস 2। তাহলে অতএব যে নির্ণয় সমাধান যে x সমান 7 ও মাইনাস 2। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছি, এই অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আজকে যে লাস্ট অঙ্ক, সে লাস্ট অঙ্ক তোমার দেখো এই 20 নাম্বার। এই অঙ্কটাও কিন্তু তুমি ইম্পর্টেন্ট ধরে নিতে পারো, এই অঙ্কটাও আসার মতো কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়, তা একবার দেখে যাবা। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কী করতে পারি, তাহলে a/x মাইনাস a প্লাস b/x মাইনাস b, এই 2c-কে দেখো ভাঙছি c/x মাইনাস c বাই c/x মাইনাস c। এবার দেখো একটা পোর্শন এর সঙ্গে নিচ্ছি আর এই পোর্শনটা দেখো এদিকে নিচ্ছি, তাহলে a/x মাইনাস a মাইনাস c/x মাইনাস c ইকুয়াল c/x মাইনাস c মাইনাস b/x মাইনাস b। দেখো এটা যদি লসাগু হয় তাহলে লসাগু কত x মাইনাস a বাই x মাইনাস c। তাহলে এটা দেখো তাহলে কি এটার সাথে এটার গুণ হবে, কারণ লসাগু দেখো এটা, তাহলে এটা দিয়ে ভাগ করলে ভাগফল দেখো এটা হবে, তাহলে এটার সাথে দেখো এটা গুণ হবে, তাহলে কত ax মাইনাস ac। এটার ক্ষেত্রে দেখো যে এটা দিয়ে ভাগ করি তাহলে ভাগফল এটা হবে, তাহলে c এর সাথে দেখো এটা গুণ হবে, তাহলে আগে দেখো মাইনাস আছে তাহলে xc, তাহলে এটা কত হবে প্লাস ac। একইভাবে দেখো এই দিকেও আমরা তাই করবো, তাহলে x মাইনাস c আর x মাইনাস b। তাহলে দেখো আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল এটা হবে, তাহলে এটার সাথে দেখো এটা গুণ হবে, তাহলে এই c এর সাথে এটা যদি গুণ করি তাহলে xc মাইনাস কত bc মাইনাস, তাহলে এটা যদি ভাগ করি ভাগফল এটা হবে, তাহলে b এর সাথে দেখো এটা গুণ হবে, তাহলে bx যেহেতু মাইনাস আছে তাহলে এই সাইন চেঞ্জ হবে, তাহলে এটা কত bc কিন্তু হবে। এবার দেখো এখানে দেখো এসি এসি কেটে গেলো, আর এই দু জায়গা থেকে দেখো x যদি কমন নিই তাহলে কত a মাইনাস c, আর নিচে কত থাকলো যে x মাইনাস a বাই x মাইনাস c। এইখানে দেখো বিসি বিসি কেটে গেলো, আর এই দুটো থেকে দেখো x কমন যাবে তাহলে c মাইনাস b, আর নিচে থাকলো কত x মাইনাস c আর x মাইনাস b। দেখো x মাইনাস c কেটে গেলো, তাহলে থাকলো কত, তাহলে x ac বাই কত x মাইনাস a ইকুয়াল x ইন্টু c মাইনাস b বাই x মাইনাস b। দেখো এখানে দেখো একটু কথা লিখতে হবে, যেহেতু x মাইনাস c কেটে গেল তাহলে x মাইনাস c কী হবে নট ইকুয়াল টু 0। এবার দেখো যে এই টোটাল যে টার্ম, এই টোটাল টার্ম থেকে দেখো x যদি কমন নিই তাহলে আমার কী দাঁড়ালো a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস এটাকে এই পারে নিয়ে চলে এসেছি, তাহলে মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল 0। তাহলে আমরা কী বলতে পারি, হয় এটা 0 না হয় এটা 0। তাহলে আমরা কি বলবো যে a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল 0, অথবা
যে এক্স সমান সমান কত 0। তাহলে দেখো লসাগু কত এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি। তাহলে এই টার্মের সাথে এই টার্মটা গুণ হবে, যদি গুণ করি তাহলে দেখো কত হবে যে এ এক্স মাইনাস এ বি, এটার সঙ্গে এটা দেখো, তাহলে তাহলে এটা কত হবে বি এ মাইনাস এটা কত হবে এক্স মাইনাস সি প্লাস কত বিসি। দেখো মাইনাস আছে বলে ব্র্যাকেট দিলাম, তাহলে এটাতে ভাগ করলে এটা, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে দেখো এখানে কত হবে এক্স সি মাইনাস কত হবে এক্স বি, এবার এর সাথে এই গুণ, তাহলে কত হবে মাইনাস এসি প্লাস এ বি ইকুয়াল 0। তাহলে দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো এ পার্টটা কি 0 হয়ে যাবে। তাহলে আমার থাকবে এ এক্স মাইনাস এ বি মাইনাস এক্স সি প্লাস বিসি, ব্র্যাকেট তুলে দাও, তাহলে কি সাইন চেঞ্জ হবে মাইনাস এক্স সি প্লাস এক্স বি প্লাস এসি মাইনাস এ বি ইকুয়াল 0। এবার দেখো আমার এক্সগুলোকে একদিকে করছি, তার আগে দেখো যে এইটা দেখো এই পোর্শান আর এই পোর্শান কী হবে যোগ হবে, তাহলে এ এক্স মাইনাস কত 2ab, এটা দেখো যোগ হবে, তাহলে মাইনাস 2xc, আর দেখো যোগ হবে কি না, আর দেখো কোনো কিছু যোগ হবে না, তাহলে আমার থাকলো কত প্লাস বিসি প্লাস এক্সবি প্লাস এসি ইকাল টু 0। এবার দেখো এই এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, তাহলে এক্স যদি আমরা কমন নিই তাহলে এ মাইনাস 2c প্লাস বি, আর দেখো এই যে পার্টগুলো আছে এক্স বিহীন পার্টগুলো বা এক্স বর্জিত পার্টগুলো সেটা এদিকে নিয়ে নিলাম, তাহলে 2ab মাইনাস বিসি মাইনাস এসি ইকাল টু 0। তাহলে এক্স সমান সমান আমরা কী বলতে পারি 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই করতে হবে এ মাইনাস 2c প্লাস বি। তাহলে এই দেখো এক্সের মান কিন্তু পেলাম। তাহলে অতএব নির্ণয় সমাধান কত হবে এক্স সমান সমান 0 ও 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে এই হলো তোমার কি এই যে চ্যাপ্টার, অর্থাৎ এই যে 5টা অঙ্ক আমরা বললাম যে 15, 16, 18, 19, এই 20 নম্বর অঙ্কটা তুমি দেখতে পারো না, কয়েকটা অঙ্ক তুমি যদি করে দিতে পারো তাহলে তুমি দেখবে যে তোমরা 3-এর 3 কিন্তু এখান থেকে পাবে। তাহলে এই অন শটের মধ্যে দিয়ে বা এই যে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে দিয়ে যে চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আসবে সেই চ্যাপ্টার অঙ্কগুলো কিন্তু আমরা করব। তাই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ লাস্ট মুহূর্তে তোমার কিন্তু নাম্বার অনেক বেড়ে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।